আমার নাম পার্থপ্রতিম দে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল এসএসসি পরীক্ষা নিয়ে অনেক কিছু জিনিসের আলোচনা করা হবে। আমাদের এই চ্যানেল মূলত জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স সম্বন্ধে অনেক আপনাদেরকে ধারণা দেবে। লাইফ সায়েন্সের যাবতীয় সমস্যা এবং লাইফ সায়েন্স নিয়ে পড়াশুনো কীভাবে আমাদের করা উচিত সেভাবেও আমরা গাইড আপনাদেরকে অবশ্যই করব। তো প্রথমে শুরু করা যাক। এই ওয়েস্টবেঙ্গল এসএলএসটি পরীক্ষার ফর্ম ফিল আপ আজকের থেকে অর্থাৎ 16ই জুন বিকাল 5টার থেকে শুরু হয়ে গেছে। এই ফর্ম ফিল আপ চলবে 14ই জুলাই অবধি। এই ফর্ম ফিল আপ হবে www.westbengalssc.com এবং এই ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের যাবতীয় ডকুমেন্টস কিন্তু আপনাদের কাছেই রাখতে হবে। 9-10-এর জন্য ফর্ম ফিল আপ করার জন্য আমাকে গ্র্যাজুয়েশন প্লাস বিএড করে রাখতে হবে। আর 11-12-এর জন্য আপনাদেরকে এমএসসি প্লাস বিএড করা দরকার। এরপরে আসি, আপনারা সবাই কম বেশি অনেকেই পেপারে বা ফেসবুকে অনেক কিছু সম্বন্ধে জানছেন যে পরীক্ষা কেমন হবে, পরীক্ষার কোশ্চেন কেমন হবে। তো পরীক্ষার কোশ্চেন কেমন হবে সেটা পরীক্ষক ছাড়া আর কেউ বলতে পারবে না, আমরাও বলতে পারবো না, আর অন্য বাকি টিচাররাও বলতে পারবে না। আমি আমার বর্তমান এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই পরীক্ষার কোশ্চেন মিডিয়াম থেকে হার্ডও হতে পারে, আবার ইজির থেকে মিডিয়াম হতে পারে। খুব সহজ যে হবে তাও না, খুব জটিল হবে তাও না। কোশ্চেন অনেক মডারেটও হতে পারে। তো কোশ্চেন যে মডারেট হবে সেখানে আপনাদেরকে ভালো করে সব টপিকগুলোকে পড়ে থাকতে হবে। যে টপিক যদি আমাদের পড়ে না থাকা হয় তখন কী হবে, কোশ্চেন আমাদের সহজে করতে আমরা কখনোই পারবো না। তো ফার্স্ট অফ অল আপনাদের যে সিলেবাস আছে 9-10-এর যে সিলেবাস, সে সিলেবাস ওয়াইজ আপনাদের সিলেবাসকে জীবনবিজ্ঞানের সিলেবাস টোটাল 3টে পার্টে বিভক্ত। একটা হচ্ছে জুলজি, একটা হচ্ছে বোটানি, একটা হচ্ছে ফিজিওলজি। জুলজির মধ্যে ইনভার্টিব্রেটস, ভার্টিব্রেটস বা কডেটস, এই কডেট অ্যান্ড ইনভার্টিব্রেটস এই দুটো চ্যাপ্টার খুব ভালো করে পড়ে রাখতে হবে। তার সঙ্গে আছে দেখবেন সেল বায়োলজি, মলিকুলার বায়োলজি, জেনেটিক্স, এই চ্যাপ্টারগুলোকেও খুব ভালো করে পড়ে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে ইকোলজি। জুলজির মধ্যে ইকোলজি অ্যান্ড ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে বায়ো রিজার্ভ এবং ওয়াইল্ড লাইফ কীভাবে আমাদেরকে রিজার্ভ করে রাখতে হবে সেগুলো সম্বন্ধেও কিন্তু আমাদেরকে ধারণা রাখতে হবে। ইকোনমিক জুলজি পোর্শনটা সেরিকালচার, পেস্ট, অ্যাকোয়াকালচার, ঠিক আছে, অ্যানিম্যাল হাসবেন্ড্রি, এই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে পড়ে রাখতে হবে। এই চ্যাপ্টারগুলো সম্বন্ধে কীভাবে পড়বো, কীভাবে ডিটেলসে নোটস বানাবো, কীভাবে কোশ্চেন প্র্যাকটিস করব, সেগুলো যদি জানতে চান আমাদেরকে ভিডিও সেকশনে কমেন্টে জানাবেন। কোনো টপিক সম্বন্ধে যদি কোনো অজানা তথ্য থাকে, কোনো টপিক সম্বন্ধে যদি কোনো কিছু জানতে চান সেটা আমাদেরকে জানাবেন যে এই টপিক সম্বন্ধে আপনারা ভিডিও বার করেন। মলিকুলার বায়োলজির যদি কোনো টপিক হয় বা ইকোলজি, ইভলিউশন, ডেপ বায়ো, প্যারাসাইটোলজি, কোনো বিষয়ের কোনো টপিক থেকে ভিডিও চাইলে, সেল বায়োলজি, সেল অর্গানেলস মানে কোষীয় অঙ্গাণু, বাংলা হোক ইংলিশ হোক সব বিষয় কিন্তু সুন্দর করে গুছিয়ে নোটস এবং ভিডিও বানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। কিন্তু শুধু আপনাদের পড়লে হবে না, পড়ার জন্য দেখবেন অনেকে অনেক বই ফলো করবেন, অনেক জায়গায় অনেক নোটস পেয়ে যাবেন বন্ধু বান্ধবের কাছ থেকে। শুধু কিন্তু পড়লে হবে না, কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করতে হবে। যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবেন তত বেশি অজানা তথ্য, যে তথ্য হয়তো আপনি জানেন না সে তথ্য সম্বন্ধে আপনি কিন্তু আইডিয়া পাবেন। আপনাদেরকে যত বেশি কোশ্চেন করবেন তত বেশি আপনার টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে ধারণা আসবে, যে এত টাইমের মধ্যে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস হচ্ছে, পরীক্ষায় কীভাবে নিজেকে গুছিয়ে নেবেন ও টাইম ম্যানেজমেন্টের মধ্যে সেটা। সেকেন্ডে আসি আপনাদের চ্যাপ্টার আছে বোটানি। বোটানির মধ্যে দেখবেন প্ল্যান্ট গ্রুপ মানে হচ্ছে অ্যালগি, ফাঙ্গি, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পার্ম আর এনজিওস্পার্ম, এগুলো খুব ভালো করে পড়তে হবে। প্ল্যান্ট ট্যাক্সোনমি খুব ভালো করে পড়তে হবে। ট্যাক্সোনমি চ্যাপ্টারটাই খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে প্ল্যান্ট অ্যানাটমি আর জেনারেল বোটানি। প্ল্যান্ট অ্যানাটমির মধ্যে প্ল্যান্ট টিস্যু খুব ইম্পর্টেন্ট, প্ল্যান্ট টিস্যুগুলো। প্ল্যান্ট ফিজিওলজি খুব ইম্পর্টেন্ট, ভিভিআই করে রাখবেন। প্ল্যান্ট ফিজিওলজি কেউ যেমন পরীক্ষায় যেমন সবাই যেমন প্ল্যান্ট ফিজিওলজি খুব ভালো করে পড়ে যাবেন। প্ল্যান্ট গ্রুপ, প্ল্যান্ট ফিজিওলজি, ফসিলস, এগুলো খুব ভালো করে পড়ে থাকা চাই। দেন আসে ফিজিওলজি। ফিজিওলজি সম্বন্ধে অনেকের ভয় থাকে, স্যার ফিজিওলজি পড়তে পারছি না, স্যার ফিজিওলজি কোশ্চেন করতে ভয় লাগে। ফিজিওলজি কীভাবে পড়বেন? ফিজিওলজি যে কোনো চ্যাপ্টার, মনে করুন আমি শুরু করছি
হিউম্যান হার্ট মানে মানুষের হৃৎপিণ্ডর থেকে শুরু করছে, হৃৎপিণ্ডে কীভাবে রক্ত সংবহন হচ্ছে, বাম অলিন্দ ডান অলিন্দ, বাম নিলয় ডান নিলয়, এরকমভাবে যে অনেক কিছু কোশ্চেন দেয়। এখানে কি কপাটিকা থাকে, ঠিক আছে, মানুষের রক্তচাপ কত, কখন হাইপার টেনশন হয়, ঠিক আছে, কোথায় আমাদের ব্লাড প্রেশার কিভাবে আমাদের মাপা হচ্ছে, এই যে ব্লাডের মধ্যে রক্তরস কতটা আছে, রক্তকণিকা কি কি আছে, এই রক্তকণিকাগুলোর কাজ কি, অনেক সময় কোশ্চেনে দেয় যে শ্বেত রক্তকণিকার মধ্যে যে নিউট্রোফিল আছে, নিউট্রোফিলের কাজ কি জিজ্ঞেস করলো, বা বললো যে কোনটা দানাদার কোনটা অদানাদার, এরকম কোশ্চেন। এগুলো খুব ইজি কোশ্চেন, কিন্তু এগুলো সব পড়ে থাকা দরকার। ব্লাড প্লাজমার মধ্যেও অনেকে জিজ্ঞেস করতে পারে রক্তরস, রক্তরসের মধ্যে কি কি প্রোটিন আছে। তো অনেক ধরনের ফিজিওলজি থেকে কোশ্চেন হয়। তারপরে আসে যেমন আমাদের ফিজিওলজি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে রেচন আছে, হরমোন আছে, নার্ভাস আছে, স্নায়ুতন্ত্র খুব ভালো করে, অ্যাকশন ডেন্ড্রন খুব ভালো করে, অ্যাকশন পটেনশিয়াল কখন জেনারেট হচ্ছে, কখন ডিপোলারাইজেশন হচ্ছে, কখন রিপোলারাইজেশন হচ্ছে। 11-12 জন্য বেসিক্যালি যারা 11-12 পরীক্ষা দিচ্ছেন খুব ভালো করে কিন্তু ফিজিওলজি পড়ে থাকা চাই, খুব ভালো করে। তারপরে যে চ্যাপ্টারগুলো আছে আমি যেটা দেখতে পাচ্ছি আমার মোবাইলে, রেসপিরেশন, রেসপিরেটরি সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট, কীভাবে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, অ্যালভিওলার থেকে কীভাবে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, টিস্যুতে আসছে, ব্লাডে আসছে, CO2 কীভাবে আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, এই চ্যাপ্টারগুলো। হিমোগ্লোবিন কীভাবে কাজ করছে, অক্সি হিমোগ্লোবিন কি, হিমোগ্লোবিনের ওই যে সিগময়েড যে কার্ভ যেটা থাকে, সেই কোনটা কখন লেফট সাইডে যাচ্ছে কখন রাইট সাইডে যাচ্ছে কার্ভটা। তো যে কোনো বিষয়ে যদি ভিডিও চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের কমেন্ট বক্সে লিখবেন যে এই বিষয়ে আমরা ভিডিও চাই, আমরা সেই ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব, কোশ্চেনের সাথে দেওয়ার কিছু চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়, আপনারা পড়াশোনা করুন, ঠিক আছে, আর আমাদের পাশে থাকুন।